কি ব্যাপার তুমি এখানে? হাই হাই, আম্মু যদি দেখে ফেলে তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। এদিকে আসো। আম্মু দেখে ফেলে মানে? আম্মু দেখে ফেলবে না মানে? আম্মু দেখতে না, আম্মু আমার কলেজে দিয়ে আসবে না। দেখো আচ্ছা কইতাছি, তুমি এখন এখান থেকে যাও। আম্মু মনে হয় সেই পড়লো, আম্মু রেডি হইতাছে, আয়া পড়বে, তুমি যাও। আরে বাবা, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তো সেই কথা বলি নাই যে তোমার আমি পছন্দ করি না, তোমার তো পছন্দ। দেখো ভালোবাসি, বুঝো না কেন? আমার এখন লেখাপড়া করার বয়স, এখন যদি প্রেম করি তোমার সাথে আর যদি এটা আম্মু জানতে পারে। কি ব্যাপার? আম্মু চলো কলেজে চলো, দেরি হয়ে যাইতেছে তো। হ্যাঁ যাবো তো। কি ব্যাপার সুমন, এখানে কি করিস? আরে না, এমনিতে সকালবেলা এদিক দিয়ে যাচ্ছিলাম, ও কলেজে যাচ্ছে এই জন্য জিগাইলাম আর কি, আর কিছু না। জিগাইতেছিল যে তুমি কই যাও, তোমার বাসা কি এইটা নাকি, এগুলাই জিগাইতেছিল আম্মু। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে আম্মু চলো, আসো। কি ব্যাপার ভাবি, কই যাইতাছুন? আর বললেন না ভাই, মাইয়ারে নিয়া কলেজ। মাশাআল্লাহ, তাহলে আম্মু ভালোভাবে লেখাপড়া করো। ভাবিতে আমি যাই, আমার একটু কাজ আছে, যাই কলেজে লয়ে যাই মেয়েরে। দোয়াদানি করেন ভাই আমার মাইয়ার লেগা। আচ্ছা আম্মু চলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই মেয়েকে? আমার মেয়ে। মাশাআল্লাহ, তো অনেক বড় হয়ে গেছে গা। মেয়ে মানুষ তো দেখতে দেখতে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। না না মাশাআল্লাহ, সুন্দর তো হইছে। তো আমি তো সময় হয়ে গেছে গা, বিয়ে শাদী দেওয়া লাগবে না? আরে ভাই কি কর না কর, মেয়ে মানুষ তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বিয়ের বয়স কি হইছে আমার মাইয়ারে বিয়ে দিমু? আরে ভাই, আরে পড়াশোনা করাইতেছি রে ভাই, পড়াশোনা কইরা মেয়ে আমার যখন মানুষের মতো মানুষ হইব, ভালো কিছু করব, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে। না তা ঠিক আছে আপনার কথা, পড়াশোনা তো বেশি করতে হবে মেয়ে, কিন্তু পড়াশোনা কিন্তু বিয়ার পরেও কিন্তু করা যায়। যত তাড়াতাড়ি বিয়ে দিবেন ততই কিন্তু ভালো। আপনার আম্মু আমার দেরি হয়ে যাইতেছে, তুমি যাইবা নাকি তুমি এখানে গল্প করবা? তুমি প্রতিদিন কলেজে যাইতে লাগলে যারই দেখো তার সাথে গল্প শুরু করে দাও কেন আম্মু? আমার তুই আসার পরেও তো করতে পারো। মেয়ে শরম পাইছে, শরম পাইছে। আচ্ছা যান কলেজে যান, মেয়েরে দেখে শুনে রাখেন, কেলে এই সময়টা দেখে শুনে কিন্তু রাখতে হইব। হ্যাঁ ভাই, তার জন্যই তো মেয়ের সাথে যাই। আচ্ছা আম্মু আসো। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আম্মু, আমি বুঝি না কিছু, তুমি প্রতিদিন আমাকে এভাবে গার্ডের মতন পাহারা দাও কিসের জন্য? সেটা তোর বুঝতে হবে না, যখন তোর মতো তোর একটা মেয়ে হবে তখন সব কিছু বুঝতে পারবি। দূর আম্মু, তুমি যে কি বলো, আমি একজন মেয়ে, আমার আবার মেয়ে হবে কোত্থেকে? আরে মা, একটা সময় পর তো মেয়েদেরকে শ্বশুর বাড়ি যেতে হয়, যখন শ্বশুর বাড়িতে যাবি আমার মতো মা হবি তখন বুঝবি। আচ্ছা যাই হোক, আমি গেলাম মা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 5টার সময় কিন্তু আবার আসবো নিতে। আচ্ছা ঠিক আছে, একা একা তো কোনোদিন যাইতে দিবা না। কি ব্যাপার আবার তুমি এখানে? আচ্ছা বলো তো, আমি বুঝি না, বাসায় থাকলে মা পাহারায় দেয় গার্ডের মতন, আবার কলেজে আসলে তুমি পাহারা দাও গার্ডের মতন। আচ্ছা আমি কি হারায় যাইতেছি না আমি কারোর সাথে বাইরে যাইতেছি? কেন দাও পাহারা বলতে পারবা? এটা পাহারা মনে হয়? তা কি মনে হয় এটা? হ্যাঁ, এটা কি মনে হয়? আমি কি তোমার মারে বলছি যে তোমারে নিয়ে আসছে? আচ্ছা ঠিক আছে, পাহারা দাও, দিতেছো দিতে থাকো, সমস্যা নেই, আমার মতন আমি চললাম। কি ব্যাপার সুমন, তুমি আবার এখানে? আরে এই দিক দিয়ে যাচ্ছিলাম, ও দিকে বের হচ্ছে এই জন্য ওর সাথে কথা বললাম। তো কি ব্যাপার, তোমার আম্মু আসে নাই? হ্যাঁ সেটা ঠিক তো আছে দেখতেছি। থাকেন, আমি চলে গেলাম। প্রত্যেকটা সময় যাওয়ার সময় শুধু আমার মেয়ের সাথে দেখা। এই বাড়িতে চল। সত্যি করে কইবি, সুমনের সাথে তোর কোনো সম্পর্ক আছে? না মো, সুমনের সাথে আমার কিসের সম্পর্ক? ওরে তো আমি ঠিক মতো চিনি না। ওকে চিনিস না? সকালে দেখি গেটের সামনে দাঁড়ায় থাকে, কলেজের সামনে দাঁড়ায় থাকে, আবার এখন বলতেছে চিনিস না। কি এত কথা বলিস তোরা? আমি কোনো কথা বলি না তো আম্মু, আমার খালি জিজ্ঞাসা করে যে তোমার এটাই বাসা নাকি, তুমি কি করো, পড়াশোনা কতদূর করবা, এগুলো করে। আমি তো ওরে চিনি না। ওকে এমনি আম্মু আমার গেটের সামনে দাঁড়ায় থাকে, আমার খালি মনে হয় ভুলকি মারে, আমার ফলো করে মনে হয়। দেখ দিনকাল ভালো না,
আর যুগটা ঘুরে গেছে অন্যরকম, সেই কারণে সবসময় তোর পিছনে পিছনে আমি থাকি। যাই করিস একটু ভেবে চিন্তা করিস, মুখে আবার চুনকালি মাখিস না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি একটু রুমে গেলাম। হ্যাঁ আচ্ছা যা। মামি কি আমার কাছে কিছু লুকাইতেছে? কোনো প্রমাণও নাই তো, হাতে মুঠে তো ধরতে পারতেছে না। দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কিসে অত টেনশন করতেছে মনে হইতেছে? না রে ভাই, কোনো টেনশন নাই, না বসেন। না, বিষয়টা অন্যরকম দেওয়া যাইতেছে, চেহারা চোরা কালা দেওয়া যাইতেছে। কি নিয়ে অত টেনশন? আরে ভাই বহেন, বলতেছি মেয়েটা তো বড় হয়েছে, যত চিন্তা ভাবনা আমার সাথে মেয়েটারে নিয়া। আরে মানুষ বোকা থাকলে আপনার মতো বোকা দিই না। মেয়ে বড় হয়েছে, মেয়েটাকে নিয়ে টেনশন হবেই, কিন্তু এই কারণে তো আমি ওই দিন আপনাকে বললাম না, মেয়ে বড় হয়েছে যেহেতু ভালো একটা ছেলে দেখতে শুনে বিয়া দিয়ে দেন। বিয়ার পরেও কিন্তু পড়ালেখা করতে পারবে, পড়ালেখা তো আর বাদ যাবে না। ও ভাই, আমি এই জিনিসটাই ভাবলাম, আপনি কিন্তু কথাটা একদম খারাপ বললেন না। যদি মেয়ের পড়াশোনা করাতে ইচ্ছাই থাকে বা মেয়েরও যদি ইচ্ছা থাকে তাহলে বিয়ের পরেই করাবো, হ্যাঁ। কারণ মেয়ে তো বড় হয়েছে, অনেক দুষ্ট পোলাপান আছে, আর যুগ জামানা তো বেশি ভালো না, এই কারণে মেয়েটা নিয়ে বেশি চিন্তা করি। না ওইটাই, যেমন বড় গাছ থাকলে সবাই চায় কিন্তু একটা ডেল দেওয়ার জন্য। ডেলে অনেক সময় বড় পড়ে, অনেক সময় পড়ে না, তো এই সেফটিটা আপনি দিতে হবে। ভাই দেখেন, আপনার আমি বড় ভাই হিসেবে সম্মান করি, আচ্ছা যেভাবে করেন ভালো সুন্দর, আমার মেয়ে যেমন সুন্দর এরকম সুন্দর দেখে একটা ছেলে দেখে মেয়েটারে বিয়ে দিদি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বড় ভাইয়ের বউ বাবি, তো বাবির মেয়েটা যা কথা আমার মেয়ে তো একই কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু তাহলে টেনশন করেন না, আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু চিন্তা করেন না, আমি দেখতেছি এটা। বিকেলে চলে আসেন। আচ্ছা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, মেয়েটার একটা ভালো ছেলে যদি পাই, হাতে তুলে দিতে পারলি বাসে। ভাইজানটা তো কইলাম, দেখি ভাইজান কি ব্যবস্থা করে।